ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরেও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোনো ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে? পারে নাই। তো ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না, কবর 3 দিন স্থগিত হলো না যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো, এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ সোনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলতেছে, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة কালামকার সন্দেহ আছে? কুল হুজুর আপনি বলিয়া দিন, আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন, হুজুর আপনি বলুন। কোরআনে কুল শব্দ যেখানে আসে তাফসীরের ভাষায় আল্লাহ তাকিদ দেন, গুরুত্ব প্রদান করেন, তাকিদ দেন, হে নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুস্ত, আপনি উম্মতকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমার বান্দা সৃষ্টির যেখানেই পালাক, যত নিচেই চলে যাক, পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত। এই প্রশান্ত মহাসমুদ্রের সবচেয়ে গভীরতা ৩৬,০০০ ফিট, বাংলা হিসাব অনুযায়ী ১৬ মাইলের উপরে ৩৬,০০০ ফিট। এই ৩৬,০০০ ফিট গভীরতা হচ্ছে সমুদ্রের সবচেয়ে বেশি গভীরতা। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, উচ্চতা ২৯,০০০ ফিট। এই ২৯,০০০ ফিট পাহাড়টাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেন, ওটা নামতে 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 সমুদ্রের নিচ পর্যন্ত যখন চলে যাবে, এর পাহাড়ের মাথার থেকে সমুদ্রের উপরিভাগ পর্যন্ত আরো ৬,০০০ ফিট পানি বাকি থাকবে। সেই গভীর সমুদ্রেও যদি আমার বান্দা লুকায় যা, হাবিব উম্মতকে বলেন, মালাকুল মউত তার সাথে দেখা করবে, মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে, মালাকুল মউত তাকে ধরবে। কি রাজা, কি বাদশাহ, কি মহারাজা, কি জমিদার, কি কোটিপতি, কি ডাক্তার, কি ডক্টর, কি ইঞ্জিনিয়ার, কি সায়েন্টিস্ট, কি বিজ্ঞানী, কি পদার্থবিদ, কি রসায়নবিদ, পৃথিবীর যাই হোক না কেন, জীববিজ্ঞান আর দুনিয়ার বিজ্ঞান বলেন, পৃথিবীর যে বিজ্ঞানী বলেন না কেন, আল্লাহ বলেন হাবিব মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে, মরণ তার সাথে মুলাকাত করবে। নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতায় বিশ্বাসী আমার দেশের একদল যুবক, তারা ইসলামের ব্যাপারে বলে ইসলাম বলে কিছু নাই, ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, কিন্তু আজ পর্যন্ত কোরআনের আয়াতকে তারা মিথ্যা প্রতিপন্ন করতে পারে নাই। মালিক বলেছেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার মুহাম্মাদ আলা আলি খুবই মনোযোগ দিয়ে বলছিলাম, নাস্তিকতায় বিশ্বাসী যারা বলে আল্লাহ বলে কিছু নাই, স্রষ্টা বলে কিছু নাই, মালিক বলে কিছু নাই, প্রকৃতির মাধ্যমে সৃষ্টি পরিচালিত হয়, অথচ আজ পর্যন্ত কোরআনের 2টা আয়াতকে তারা মিথ্যা বলতে পারে না। একটা আয়াত আল্লাহ বলছেন যেখানে যাও মরণ তোমার সাথে মোলাকাত করবে, আর একটা আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন
যায়িকাতুল মাউত। এমন কোন জীব নাই যে জীবনের মরণ না আছে। আপনার বাড়ির কুকুর তাকে মরতে হবে, আপনার বাড়ির বিড়াল তাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যেই গাছে 50 বছর ধরে আম খাইলেন ওই গাছকেও মরণের স্বাদ নেওয়া লাগবে, আপনার পশু পাখির মরণের স্বাদ নেওয়া লাগবে। গভীর সমুদ্রের বিরাট বড় বড় মাছ এগুলিকেও মরণের স্বাদ নেওয়া লাগবে, বিরাট বড় বড় প্রাণী তাদের মরণের স্বাদ নেওয়া লাগবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তার মরণের স্বাদ নেওয়া লাগবে। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বললেন প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে, প্রত্যেকটা জীবনের মরণের স্বাদ নেওয়া লাগবে। প্রত্যেকটা জীবনের সাথে আজরাইল দেখা করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান যেখানে পালাক না কেন মরণ তার সাথে মোলাকাত করবে। অতএব আজকে যারা নাস্তিকতায় বসে বিশ্বাসী, যারা বলে ধর্ম বলে কিছু নাই, আল্লাহ বলে কিছু নাই, ওরাই আবার বলে আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি মরুর ডাকাত ছিলেন। নবীর মহান চরিত্রের চাদর ধরে রাসূলুল্লাহকে যারা ডাকাত বলে তারা তাদের নিজেদের একটা পরিচয় প্রকাশ করে দিয়েছে, সেটা হলো যারা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে, নবীর মহান ইজ্জতের চাদর ধরে নবীকে মরুভূমির ডাকাত যারা বলে, আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম ঝড়ে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে আর মোটেলে আর পার্কের বেঞ্চে অবৈধভাবে ওদের জন্ম হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার জীবন ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন বলতেছে উতুল্লিম বাদা যালিকা জাদিব। হে নবী, আপনার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আপনি শুনেন নবী, তাদের চরিত্রের ভিতরে গন্ডগোল, তাদের জন্মের ভিতরে গন্ডগোল, তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই, তাদের জন্মটা অবৈধ পন্থায় হয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম দাস প্রথাকে যিনি জমিন থেকে বিদায় করেছেন সেই ব্যক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিকের বেতন পরিশোধ করে দেওয়া লাগবে। সর্বপ্রথম যিনি আইন করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইন করলেন শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়া লাগবে। কিন্তু আমার দেশের অনেক ব্যক্তিরা কাজ করে দেখবেন বেতন 2 মাস 3 মাস পর্যন্ত ঘোরায়, ঠিক মতো তারা দেয় না। কথা বলেন ঠিক কিনা?